হ্যালো বন্ধুরা, বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো। সেটা হচ্ছে সেমাইয়ের পায়েস, তাও আবার চিনি ছাড়া। আমি আপনাদের এই পায়েসটা বানিয়ে দেখাবো। তাহলে চলুন আমি চিনি ছাড়া পায়েসটা কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। তো প্রথমেই পায়েস বানানোর জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিচ্ছি। দেখুন, তো কড়াটা গরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। তো দেখুন কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। তো ঘিটা দিলে এখানে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে, তার জন্য আমি এখানে ঘিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও এগুলো ভেজে নিতে পারেন। তারপর নিয়ে নিচ্ছি কয়েকটা কাঠবাদাম আর কাজু বাদাম। তো এগুলোকে আমি ঘিয়ের মধ্যে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু লালচে করে ভেজে নিতে হবে, এরকম বারবার করে নাড়তে হবে, না হলে বেশি ভাজা হয়ে যাবে আর কালচে ভাব এসে যাবে, তাহলে তেমন একটা স্বাদ লাগবে না। তার জন্য এই রকম বারবার করে নেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এরপর আমি এইভাবে তুলে নিচ্ছি। বাদামগুলোকে সব ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি কিশমিশ। তো কিশমিশটা বেশি সময় ভাজতে লাগে না, এটা অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। তো এরপর আমি কিশমিশটাকেও তুলে নিচ্ছি। দেখুন, তো কিশমিশটা তোলা হয়ে গেছে। অনেকটা বেশি পরিমাণেরই ঘি আছে, তার জন্য আমি ঘি ব্যবহার করছি না। ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরু যে সেমাইটা হয় সেই সেমাই। এখানে আপনারা মোটা ধরনের যে সেমাইটা হয় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে এই সরু সেমাইটা ছিল, তার জন্য এটাই আমি ব্যবহার করছি। তো এরপর ঘিয়ের মধ্যে সেমাইটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। এদিকে লক্ষ্য রাখতে হবে সেমাইটা যেন বেশি না ভাজা হয়ে যায়। বেশি ভাজা হয়ে গেলে লালচে হয়ে যাবে আর একটু তেতো ভাব লাগবে, তার জন্য আপনারা অবশ্যই লক্ষ্য করে ভেজে নেবেন। দেখুন ভাজা হয়ে গেছে। এরপর আমি সেমাইগুলোকে ভালোভাবে তুলে নিচ্ছি। সেমাইটাকে তুলে আমি বেশ কড়াটাকে ভালোভাবে পরিষ্কার করে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে এখানে 1 লিটারের মতো লিকুইড দুধ আমি ব্যবহার করছি। এই দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। তো আবারও আমি দুধটাকে গরম করে নেব। তো দুধটা দেওয়ার পর আমি এইরকমভাবে বেশ ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন ফোটা শুরু হয়ে গেছে। এই অবস্থাতে 3টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এই রকম দুধ ফুটে বলক উঠতে থাকবে, সেই অবস্থাতে ভেজে রাখা সেমাইগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে আমি খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে নেব। তো আবারও আমি বেশ কিছু সময়ের জন্য ফুটতে দেবো এটাকে। 5 মিনিট ফোটার পর আবারও দেখুন ঠিক এই অবস্থাতে এসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গুড়ের বাতাসা। এখানে কোনো চিনি ব্যবহার করছি না। গুড়ের বাতাসাটা দিলে কালারটাও খুবই সুন্দর আসে আর ফ্লেভারটাও খুবই সুন্দর হয়। এখানে আমার লবণ দেওয়া আছে, কোনো কারণে স্কিপ হয়ে গেছে, তার জন্য আপনাদের সামনে ভিডিওটাকে আমি দেখাতে পাচ্ছি না। আপনারা অবশ্যই পরিমাণ মতো লবণ দেবেন। তো এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশগুলোকে, দিয়ে আবারও খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি। তো এই রকমভাবে আবারও আমি 5 মিনিট অপেক্ষা করব। তারপর আপনাদের সামনে আবারও ফিরে এসেছি। দেখুন 5 মিনিটের পর কতটা ঘন হয়ে গেছে। এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে আরও জমাট বেঁধে যাবে আর ততটা একটা ভালো লাগবে না। ঠিক এই অবস্থাতে বন্ধ করে দিলে দেখবেন ঘনত্বটা খুবই সুন্দরই থাকবে আর খেতে ভালো লাগবে। তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এরপর ঠান্ডা হতে দেব, তারপর আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন ঠান্ডা হয়ে গেছে আর ঘনত্বটা ঠিক এই রকম অবস্থাতে আছে। তো এরপর আমি একটা টিফিন কৌটোর মধ্যে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা পাতলা আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এই রকমভাবে আপনারা বানিয়ে নেবেন, ঝটপট বানানো হয়ে যাবে আর খেতে খুবই দুর্দান্ত লাগবে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক রেসিপি নিয়ে। নমস্কার, টাটা।